নমস্কার, সবাই কেমন আছো? বর্ণির হেসেলে নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব বাঙাল বাড়ির আলু পোস্ত। তাই বাঙাল বাড়ির আলু পোস্তটা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। এই যে আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে, এই যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, এবার এই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই পোস্তটা আমি আমার মতন করে করছি, সেই জন্যই বললাম বাঙাল বাড়ির আলু পোস্ত। এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এটাকে ভাজতে দিয়ে আমি পোস্তটাকে বেটে নেব। আমি একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি পোস্ত ঢেলে দেব। পোস্ত দিয়ে দিলাম, এবার দেব এর মধ্যে যতটা পোস্ত ঠিক ততটাই সাদা তিল দেব। আর এই সাদা তিল শরীরের পক্ষে খুব উপকারী, এর অনেক গুণ আছে। আমি একটু রান্নায় একটু সাদা তিল ব্যবহার করি, তো সাদা তিল দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে চিনে বাদাম ভেজে রেখেছিলাম, এখান থেকে কিছুটা চিনে বাদাম দেবো। কেউ চাইলে কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি এখানে চিনে বাদাম দিলাম। আর দেবো এই যে 3টে কাঁচা লঙ্কা, ঝালটা দিয়ে যেমন খাবে শেষে সেইভাবে দেবে। আমি এটা 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম। আর দেবো একটু হিং, আর দিয়ে দিচ্ছি এই যে একটুখানি হিং, তো এর মধ্যে ভেঙে দিলাম। আর দেবো অল্প একটু নুন। এবার শুকনো আগে ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্ট করব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো তেলটাকে ফাঁকা করে মাঝখানে টমেটো কুচি। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটাও আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ না যাওয়া অবধি। টমেটোটাও সুন্দর আলুর সঙ্গে মিশে একদম গলে গেছে, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে এখানে মশলাটা করেছিলাম, মানে পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা, তারপরে চিনে বাদাম আর হচ্ছে হিং দিয়ে আমি এটা একটা পেস্ট করে নিয়েছিলাম মিহিটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তেল জলটা শুকিয়ে তেলটা ছেড়ে আসলে তখন একটু জল দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আলুর সঙ্গে তেল ছেড়ে এসে উপর দিয়ে একটু হালকা চিনি দিয়েছিলাম। আমি বাঙাল বাড়ির মেয়েও বউ, কিন্তু আমি রান্নায় একটু মিষ্টির ব্যবহার করি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কড়াই থেকে উঠে আসছে, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর চিনে বাদামের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তার সঙ্গে ঘি। এবার আমি এই যে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এটা ঝোল ঝোল করবো না, এটা গা মাখা করবো। ফুটে উঠলে একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। বাঙাল বাড়ির আলু পোস্ত তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা নিশ্চয়ই এরকমভাবে বানাও না, কিন্তু একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট করবে, আর এইভাবে ভালোবেসে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি। ফুটে উঠুক, ঝোলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দেবো। পোস্তটা হয়ে গেছে, এরকম গা মাখা রাখবো।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা 3টে, আর হচ্ছে একটু ধনে পাতা, আর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দেবো প্রত্যেকে একটু কাঁচা সর্ষের তেল। দু চামচ তেল দিয়ে দিলাম। হয়ে গেছে আমার বাঙাল বাড়ির পোস্ত, আলু পোস্ত। তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই। আবার দেখাবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা।